হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসাই, আমি অনেক ভালোবাসি। আমার এই দোস্ত নাকি অনেক শীত লাগতেছে, তাই আমাকে বলতেছিল চলো মার্কেটে যাই। মার্কেটে যাইয়া আমার জন্য একটা ওর জন্য একটা জ্যাকেট কিনবে আর কি। তো ভাবতেছিলাম কোন মার্কেটে যাব। আবার কোনোদিন আমি বাইতুল মোকাররম মসজিদেও যাই নাই, ওর পাশে যে মার্কেট ওখানেও কোনোদিন যাই নাই। তাই ভাবলাম যাই, আজকে ফার্স্ট যাই, ঘুরে আসি। মার্কেটেও কেনা হবে, আমাদের মসজিদটাও দেখা হবে। তো রওনা দিয়ে দিলাম আমরা। মাশাআল্লাহ, ঢাকা শহরে যে রাস্তা, এখানে বাইক নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নাই, তাই আমরা রিক্সা দিয়ে রওনা দিলাম। তো রিক্সা দিয়েও আহামরি ভাড়া বেশি না, মাত্র 80 টাকা ভাড়া যাইতে লাগছে আর কি আমাদের। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম দক্ষিণা কিচেন। দক্ষিণা কিচেন পার হয়ে আর কত দূরে এসেই পেয়ে গেলাম আমরা ঢাকা হোটেল। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা খিলগাঁও রেলগেট। আর আলহামদুলিল্লাহ, আমি যখনই এখানে আসি তখনই আমার জন্য ট্রেন আটকায় থাকে, আমাদের রাস্তা আটকায় থাকে ট্রেন। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে গেল। তারপর আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম সামনে। যেহেতু আমরা কালা মানুষ, তারপর আবার মুখের উপরে সাদা রোদ পড়ছে, এর জন্য আরও লাল টকটকে গেছে চেহারাটা। কালা মানুষের চেহারার উপরে যে রোদ পড়লে কালা দেখা যায়, হলুদ দেখা যায়, এটা আজকে প্রমাণ পেলাম আবার। তো আঙ্কেলে ফাঁকা রাস্তা পাই এমন স্পিড টানতেছিল, আমি তো খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছিলাম যে কখন যেন কি হয়ে যায়। এত স্পিড টানলে হয় অটো রিক্সা, তাও আবার। তো তারপরে দেখলাম সাইডে দানবের মতন বিল্ডিং খাড়াই আছে, এত বড় বিল্ডিং। যদি কখনো এই জায়গায় ভূমিকম্প হয় একটু ভালো স্পিডে, তাহলে কি হবে ভাবতে ভয় লাগছে। এত বড় বড় বিল্ডিং ঢাকা শহরে। তো তারপর দুই বন্ধু মিলে বক বক করতে করতে চলে আসলাম, কিন্তু কোথায় যে আসলাম জায়গাটা আমরা চিনি না, তাই বলতেও পারলাম না। আপনারা যদি চিনে থাকেন তাহলে বলতে পারেন কমেন্ট বক্সে। সব কিছুর পরেও এত সুন্দর খুশি লাগতেছে, মনের ভিতরে এত পরিমাণ ভালো লাগতেছে, কারণ ফার্স্টে যাবো বাইতুল মোকাররম মসজিদ। চাইতে কথা, জাতীয় মসজিদ বলে কথা। সারা জীবন টাকার উপরে দেখে আইসি, আজকে যে সামনের পর দেখতে পারবো, এতে আমার কি খুশি যে লাগতেছে, আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো তারপরে দেখতে পেলাম সাইড দিয়ে কাঙ্ক্ষিত মার্কেট, ফুটপাত যাকে বলে। যদিও ফুটপাত, কিন্তু অনেক দাম, কিন্তু চড়া দাম। এখানে ভালো ভালো পোশাক বিক্রি হয়, খারাপ কোনো পোশাক বিক্রি হয় না। ও তারপর চলে আসলাম বাইতুল মোকাররম মসজিদ মার্কেটে। আমরা এখান থেকে মার্কেটিং করব, কিন্তু এত পরিমাণ লোকজন ভরা ছিল যে আমি ভিডিওটা করবো, আমার এত পরিমাণ লজ্জা লাগছে, তাই ভিডিও করতে পারিনি। তো দোস্ত আমার একটা জ্যাকেট পছন্দ করলো আর কি, জিন্সের জ্যাকেট, ব্ল্যাক কালারের। তো আমি বলছিলাম ব্ল্যাকটা সুন্দর লাগছে না, তুই একটু হোয়াইটটা লো। তো আমার কথা শুনে ও হোয়াইটটা নিয়ে দিল। আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনার ভিডিও চলতেছে, আপনার ভিডিও সবাই দেখবে, আপনার এখানে অনেক কাস্টমার আসবে, সেই ক্ষেত্রে আমাদের একটু স্যাক্রিফাইস করে দেন। তো আঙ্কেল সেই হিসাবে আমাদের আর একটু চা খাওয়ার জন্য আর একটু টাকা কমাই দিল। ভাবলাম যে খালি ওদেরকে দেখাইতেছে, আমি কেন সামনে আসতেছি না, তাই একটু ক্যামেরাটা ঘুরাইয়া আমি একটু সামনে এসে আমি একটু নিয়ে দিলাম আমার পোস্টটা। তো মার্কেট শেষে চলে আসলাম আমাদের জাতীয় মসজিদে, যেখানে আসার স্বপ্ন ছিল সেখানে চলে আসলাম আমরা। তো এখানে আসলাম ভালো কথা, ভাবলাম যে আসর নামাজটা পড়ে যাই, কিন্তু কোন দিক অজুখানা, কোন দিক ডাইন, কোন দিক বাম, কোন দিক পশ্চিম, আমরা কিছুই বুঝতে পারছিলাম না, তাই ফিরে চলে আসলাম। আসলে মসজিদটা এতদিন টাকার উপরে দেখছি, অতটা কিছু মনে হয় না, কিন্তু আজকে সামনের উপর দেখি আসলে আসলে মনটা অনেক ভরে গেল। তো কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, আমরা রিক্সা খুঁজতেছিলাম, কিছুক্ষণের মধ্যে রিক্সা পেয়েও গেলাম আর রিক্সা উঠে পড়লাম। রিক্সাওয়ালা মামাও টানতেছিল, কিন্তু একদম ফুল তুফানের মতন, একদম একদম সেই লেভেলের। আমি কিছু খামুই না, বড় ভাই তাও ফুল এক প্যাকেট কাঠবাদাম কিনছে ফুল 150 টাকা দিয়ে, এটা খাইতে খাইতে চাবাইতে চাবাইতে আমরা যাচ্ছিলাম। আসলে ঢাকা শহরের বিল্ডিংয়ে দেখালেও মনে একটু সান্ত্বনা দেওয়া যায় যে আমরা একটু দামি জায়গায় আছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম খিলগাঁও ফ্লাইওভারের কাছে। তো ওই ফ্লাইওভারটা কে কে দেখছেন বা কে কে উঠছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা ফ্লাইওভার ডাল দিয়ে নেমে গেলাম নিচ দিয়ে। যাক বাচ্চি ভাই, আমি যখন আসি তখনই থাকে ট্রেন, আজকে আলহামদুলিল্লাহ ট্রেন নাই।
সাইড দিয়ে দেখতেই পাচ্ছে আমার বন্ধুরা সব আটা মাটা খায়া ড্যান্ডি ম্যান্ডি খায়া সবই টাল হয়ে পড়ে আছে, এগুলো আমার বন্ধু, বুঝছেন, মানে জাস্ট ফান করলাম, বন্ধু না। তো ফ্লাইওভারের নিচে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম শালা আর এত বড় মানে এত বড় মানে ভার একটা পাথর উপরে ক্যামেরা আছে তাও পড়ে যায় না, এত মজবুত। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম নবাবী মোড়ে, ভাইয়া এখানে এসে ভাড়াটা দিয়ে দিল রিক্সাওয়ালার। তো তারপরে চলে আসলাম আমরা চা এক্সপ্রেসে, এখানে এসে আমরা হালকা পাতলা কিছু চা টা কফি টফি বিস্কুট মিস্কুট হাবি যাবে কিছু কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। আমি বারবার বলতেছিলাম না ভাই আমি এগুলো খাবো না, এগুলো খাইলে আমার জিভলা পুড়ে যায়, তাও উনি জোর করে আমার খাওয়াইছে ভাই। তো কফি খাওয়া শেষ করে আসেই আবার নিয়ে আইসে মাঠা, দুইজনের জন্য আবার 2 বোতল, কন একটা আনলে 2জন ভাগ করে খাইতাম, আনছে 2টা। তো যাই হোক কেউ খাওয়াইলে আবার না করা যায় না, তাই খাইছি আর কি। তো মার্কেটে ভালো ভিড় থাকার কারণে আমরা ভালো করে দেখতে পারি না, তাই এখানে আমরা ভালো করে এখন দর্শন করতেছি আর কি জ্যাকেটটা। তো এখানে ভিডিও করার সময় আমি কিছু কথা বলছি, কিন্তু কথাটা বলছি আমার মাইকটা লাগাইতে ভুলে গেছি। আমি এভাবে কথা বলছি মানে খালি মুখ লাগানো আছে কিন্তু ভয়েসটা রেকর্ড হয় নাই, যেহেতু আমার মাইক লাগানোই নাই। তো বড় ভাই কতক্ষণ গুতাগুতি করে বললো রিয়াদ তুমি একটু গায়ে দাও। তো যেহেতু বড় ভাই বলছে সেখানে আমার না করার মতো কোনো কিছু দেখে না, তাই আমিও গায়ে দিলাম। তো আমাকে গায়ে দেওয়ার পরে কেমন লাগতেছে সবাই একটু জানাইবেন দ্রুত। তো নতুন জ্যাকেট পরে আমি একটু নায়ক নায়ক ভাব নিতেছিলাম। তো নায়ক নায়ক ভাব নিতে নিতেই আজকের মতন ব্লগটা এখানে শেষ করতেছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, এটা আমার ব্লগ চ্যানেল, সবাই নতুন ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।